কবুতর জোড়া দেওয়ার নিয়ম নিয়ে আজকে তোমাদের মাঝে কিছু কথা বলবো। তো একজন আমাকে বলেছে বয়স্ক মাদি কবুতর এবং অল্প বয়স্ক নর কবুতরের সাথে জোড়া দেওয়া যাবে কিনা। তো এই বিষয় নিয়ে আমি আজকে তোমাদের মাঝে কথা বলবো। কখনোই বয়স্ক মাদি কবুতরের সাথে এবং অল্প বয়স্ক নর কবুতরের সাথে কখনোই জোড়া নিবে না, কেননা মাদি কবুতরের বয়স বেশি এবং নর কবুতরের বয়স কম। তখন তোমাদের নর কবুতরটা মাদি কবুতরের সাথে জোড়া নিবে না এবং মিটিং করতে চাইবে না, কেননা দুটোর বয়স দুই রকম। তো কবুতর জোড়া দেওয়ার নিয়ম হলো দুটো কবুতরের বয়স এক হওয়া লাগবে এবং বয়স্ক মাদি কবুতর বয়স্ক নর কবুতর হলে এরা খুব সহজে জোড়া নিয়ে নেবে। তো অনেক সময় দেখা গেছে তোমাদের লফটে মাদি কবুতরের বয়সটা কম থাকে বা নর কবুতরের বয়সটা কম থাকে, তোমরা দুটো কবুতর একসাথে ধরে তোমরা জোড়া দিতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের কবুতর কখনোই জোড়া নিবে না, কেননা এদের একটার বয়স বেশি আর একটার বয়স কম, এজন্য এরা জোড়া নিবে না। তো জোড়া দিতে হলে অবশ্যই দুটো কবুতরের একই বয়স লাগবে, আর না হলে তোমাদের নর কবুতর হোক কিংবা মাদি কবুতর হোক দুই একবার ডিম বাচ্চা দেওয়ার পরে তারপরে তোমাদের কবুতরটা আরেকটা কবুতরের সাথে খুব সহজে জোড়া নেবে। নতুন কবুতর হলে কখনোই জোড়া নেবে না। দেখা গেছে একটা বাচ্চা কবুতর প্রায় ডিম দেওয়ার বয়স হয়ে গেছে, এমন সময় দেখা গেছে মাদি কবুতরটা বা নর কবুতরটা মারা গেছে এবং তোমাদের মাদি কবুতরটা একটা বয়স্ক কবুতরের সাথে জোড়া দিতে চাইছো, কিন্তু তোমাদের মাদি কবুতরটা কখনো ওই বয়স্ক কবুতরের সাথে জোড়া নিবে না, কেননা মাদি কবুতরটার বয়স হলো কম, নর কবুতরের বয়সটা হলো একটু বেশি। ওই নর কবুতরটাও কখনো ওই বয়স কমালা ওই কবুতরটার সাথে কখনই জোড়া নিতে চাইবে না, কারণ ওই মাদি কবুতরটার বয়স হলো কম। তো এজন্য দুটো কবুতরের একই বয়স লাগবে এবং একই বয়স হলে এরা খুব সহজে খুব ভালোভাবে এরা জোড়া নিতে চাইবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাঝে শেয়ার করলাম যে অল্প বয়স্ক কবুতর এবং প্রাপ্তবয়স্ক কবুতর একসাথে জোড়া নেয় কি না একজন আমাকে জিজ্ঞাসা করেছে, এজন্য আমি আজকের এই ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরলাম এবং এই বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে কথা বললাম। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা। তো কখনোই তোমাদের প্রাপ্তবয়স্ক কবুতর এবং অল্প বয়স্ক কবুতর কখনোই জোড়া নিবে না। তো জোড়া দিতে হলে অবশ্যই নর কবুতরটা একটু বয়স বেশি হতে হবে এবং মাদি কবুতরটারও বয়স নর কবুতরের কাছাকাছি হতে হবে। যখন দুটো বয়স কাছাকাছি হবে তখনই তোমাদের কবুতরটা খুব ভালোভাবে অল্প সময়ের ভিতরে জোড়া নিয়ে নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমাদের মাঝে আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি, কীভাবে কবুতর জোড়া দিবা ওটা আমি সরাসরি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এবং তোমাদেরকে বুঝিয়ে দিব। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যে দেখো আমার এই হোয়াইট কালার কবুতরটা আছে, এই কবুতরটার সাথে মাদি কবুতরটা নাই, আমি এই হোয়াইট কালার কবুতরটার সাথে এই ব্ল্যাক কালার কবুতরটার জোড়া দিব। তো কিভাবে জোড়া দিব আমি তোমাদের মাঝে এই বিষয় নিয়ে একটা ভিডিও করব। তো তোমরা আমার ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখতে পারবা আমি কিভাবে কবুতরকে জোড়া দেই এবং এরা কিভাবে খুব সহজে জোড়া নিয়ে নেয়। তো আমার এই হোয়াইট কালার নর কবুতরটা এটার একটু বয়স বেশি, তো আমার এই মাদি কবুতরটারও একটু বয়স হয়েছে, মোটামুটি খারাপ না, কিন্তু আমার এই মাদি কবুতরটার সাথে এইটার নর কবুতরটা নাই এবং ওই নর কবুতরটার সাথে মাদি কবুতরটা নাই। তো এজন্য আমি এই দুটো কবুতরকে আমি জোড়া দেব, কিভাবে জোড়া দেব তোমাদেরকে আমি দেখিয়ে দেব।